গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে মর্নিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না। এখন বাজছে হচ্ছে 2:45 আর আমাদের রাইড এবার শুরু করতে চলেছি আমরা। সায়ন্তন আসছে আসানসোল থেকে। সায়ন্তনের সাথে মিট করব আমি পিয়ালা কালীবাড়ির ওখানে দুর্গাপুরে। আর তারপরে আমাদের পুরো টিমের সাথে, যাদের সাথে এই ট্রিপটা হচ্ছে, তো সেই গ্রুপের সাথে আমরা মিট করব জাগপুরে, মানে খড়গপুর যে জাংশনটা ওইটার কাছাকাছি কোনো একটা ধাবা বা রেস্টুরেন্টে। তো মোটর ব্লগিং সেট আপে গিয়ে বাকিটা বলছি, এমনিতেই দেরি হয়ে গেছে। চল, এখন বাজছে 3:11, বাইক পুরো রেডি। আমি রেল লাইনারটা পরে নিয়েছি। তো এখন 3:17 বাজে, আমি জার্নি স্টার্ট করছি। আসছি। হ্যাঁ, রাস্তায় এখন কেউ কোথাও নেই। 3:19 বাজছে, জাস্ট 2 মিনিট হলো ঘর থেকে বেরোলাম। আমি এখন সোজা যাব পিয়ালা কালীবাড়ির সামনে। সায়ন্তন আসানসোল থেকে বেরিয়েছে, ওরও টাইম লাগবে, কিন্তু আমি দেখলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই। এটা নিচ্ছি, এটা ভুলছি, একের পর এক। যেতে যেতে ভাবলাম একটা তোমাদের সাথে একটা টিপস, ছোট্ট একটা টিপস শেয়ার করি। সেটা হচ্ছে, তোমরা যখন রাত্রিবেলা রাইড শুরু করবে তখন একটা জিনিস করে দেখো, তোমাদের যে অক্সিলারি ল্যাম্প বা তোমরা যেটার ওপর রিলাই করছো লাইটের ওপর, সেটাকে জ্বালাবে না, সব থেকে কম আলোটা জ্বালাবে। সেইটাকে জ্বালিয়ে বেশ কয়েক মিনিট, মানে ধরো 10-15 মিনিট রাইড করবে, ঠিক আছে? তারপরে তোমাদের মেন লাইটগুলো জ্বালাবে। দেখবে যতই লাইটটা তো সেমই, তুমি প্রথম থেকে জ্বালালেও যা হতো এখনও তাই হবে, 20 মিনিট পরেও তাই হবে, কিন্তু দেখবে তোমাদের ভিশনটা আরও ক্লিয়ার হয়ে গেল। লো লাইটে তোমার চোখটা অ্যাডাপ্ট করবে, সোজা কথায় লো লাইটে চোখ অ্যাডাপ্ট করার চেষ্টা করবে। তারপরে যখন তুমি তোমার ধরে নাও এরকম করে জ্বালাবে মেন লাইটগুলো, তখন দেখবে রেজাল্টটা কিন্তু ভালো পাচ্ছ আরও। এটা একটা ছোটো টিপ, ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। তো চলো, 3:24 বেজে গেছে। আর বাই দ্য ওয়ে, এই ট্রিপের শেষে, এটা একটা মোটামুটি বড় রাইড, মোটামুটি 700 কিলোমিটার হবে। তোমাদের সাথে শেষে শেয়ার করব SP 125, একটা 125 সেগমেন্টের 125 সিসির সেগমেন্টের একটা বাইক কেমন পারফর্ম করলো। যদিও এই বাইকটা পার্টিকুলার, এই বাইকটা হন্ডা SP 125 খুবই রিলায়েবল, অলরেডি প্রুফ করে দিয়েছে। লাদাখ সব কোথায় কোথায় নিয়ে গেছে বাইকটাকে। চলো আমিও শেয়ার করব ট্যুরের শেষে যে কেমন পারফর্ম করলো আমার গাড়িটা। এখানটাতে গান্ধীমোড় ফ্লাইওভারের পাশে আমি ওয়েট করছিলাম। সায়ন্তনের লোকেশন দেখছি, মেন গেট পেরোচ্ছে। এবার আমিও এগোই। আমি পিয়ালা কালীবাড়ির সামনে পৌঁছালাম, ভিরিঙ্গি পেরিয়ে গেছে এইটুকুনি ডিস্টেন্স। আর চলো, সায়ন্তন চলে এসছে। আমি ভাবলাম তুমি ওইখানে দাঁড়ালে নাকি। আচ্ছা আচ্ছা, চলো আমরা দুজনে স্টার্ট করছি এবার এখান থেকে, পিয়ালা থেকে। তো এখন আমরা হাইওয়ে থেকে রাইট সাইডে নিচ্ছি, সগরভাঙা দিয়ে যাব দুর্গাপুর ব্যারেজ। আমার ফেভারিট রেস্টুরেন্ট সগরভাঙাতে, শেরি বেঙ্গল। আসার দিন যদি তাড়াতাড়ি আসি তো এখানে ডিনার করেই ফিরবো। আর এখন আপাতত ডাইরেক্ট দুর্গাপুর ব্যারেজ হয়ে সোজা বড়জোড়া পেরিয়ে বেলিয়াতোর মোড়ের ওখানে গিয়ে আমরা একটা ছোট্ট ব্রেক নেবো চা খাওয়ার জন্য।
তোমরা যদি আমার পুরী সিরিজটা, যেটা আমি ফ্যামিলি ট্রিপ করেছিলাম, দেখে থাকো তাহলে দেখবে এই রাস্তাটায় কী রকম জ্যাম ছিল সেদিনকে। কোনো দিন এখানে জ্যাম হয় না। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার জন্য হঠাৎ করে দুর্গাপুর ব্যারেজে কাজ শুরু করে দিয়েছিল, অ্যান্ড উই ওয়ার ডেড লক ইন দ্য জ্যাম। যদি তোমরা ওই এপিসোডটা দেখতে চাও তো আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখলাম, অবশ্যই পুরো সিরিজটা দেখে নিও। দেখতে দেখতে দুর্গাপুর ব্যারেজ পৌঁছে গেলাম, আর এখন বাজে 4:18। দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে গেলাম, এখন বড়জোড়া পেরোচ্ছি। টাইম হচ্ছে 4:28। সায়ন্তন আমার পেছনে আসছে, ও বলল তুমি লিড করো এখন, কারণ এই রাস্তাটা দিয়ে ও তেমন যায়নি, তাই জন্য আমি ওর সাথে আমি ফার্স্ট টাইম রাইড করছি। জানি না, ওর হচ্ছে হান্টার 350, দেখলেই তোমরা। তো আমি ওর সাথে সামঞ্জস্য রেখে চালাতে পারছি কিনা ওটাই। যখন অ্যাভেঞ্জার ছিল, আমার সাথে যদি কেউ এইরকম লো সিসি বাইক থাকতো, যদি সে না টানতো, সত্যি কথা বলতে টু বি অনেস্ট আমার কিন্তু একটু বিরক্তই লাগতো, কারণ আমার পোটেনশিয়াল দিয়ে আমি সেরকম পিক আপে যাচ্ছি বা রেস দিয়ে যাচ্ছি, এবার তার জন্য ডিলে হতো। তো আমি স্বীকার করছি সেটা, জানি না ওরও তাই হচ্ছে কিনা, কিন্তু আমি যথেষ্ট ট্রাই করছি যাতে 60-70-এর কাছাকাছি রাখা যায়, মানে ফাঁকা রাস্তায়। দুদিকে জঙ্গল, ঘুরঘুরটা অন্ধকার। বেলিয়া তোর আর বেশিক্ষণ নেই, বড়জোড়া পেরিয়ে গেলাম দেখতেই পেলে। এখন বাজছে 4:40। রাস্তায় দেখলাম দু জায়গায় দুটো শেয়াল মরে পড়ে আছে। মানে এই রাস্তাটা আগেও পুরী যাওয়ার দিন শুধু নয়, আগেও দেখেছি অনেক শেয়াল আছে। তো একদিকে ভালো হয়েছে আমরা একটু লেট করেই স্টার্ট করেছি, আমাদের 2:30-3টের সময় স্টার্ট করার কথা ছিল, 4টে নাগাদ স্টার্ট করেছি আমরা, তোমরা দেখেইছো দুর্গাপুর থেকে। তো যত ভোর হবে শিয়ালের উপদ্রব কমে যায়। উইন্টার গ্লাভসই পরেছি, কিন্তু আঙুলগুলো সত্যি বলতে আর নেই। আর রেল লাইনারটা যা কাজে দিচ্ছে আমি বুঝছি। চলো দেখতে দেখতে আমরা বেলিয়াতোর মোড় পৌঁছে গেছি। এখানে দেখি চায়ের দোকান কি খোলা আছে। এখানে একটা খোলা আছে, আর ওই দিকে একটা দোকান আছে। এই দোকানটা আজকে বন্ধ, কি করি? পেছনের দিকের দোকানটাতেই যাব। এখানে চা খেয়ে নাও, আর মানে তেমন ভালো দোকান কোথাও পাবে না। না, এই যে এখানে চায়ের দোকান আছে। হ্যাঁ, এটা বেলিয়াতোর মোড় আর কি। এরপরে আর তেমন মানে এই টাইমে পাবে না আর কি। এখানে চা খেলাম আমরা, আবার স্টার্ট করব। তো আমরা চাটা খেলাম বেলিয়াতোর মোড়ে, এখন বাজছে ভোর 5টা। এবার আস্তে 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 জাগপুরের দিকে, মানে খড়গপুরের দিকে এগিয়ে যাব। ঠান্ডা মারাত্মক জমে যাচ্ছে সব। খড়গপুর বাঁদিকে 127 কিলোমিটার এখান থেকে। বেশ কিছুটা রাস্তা এইরকম দুদিকে একদম শুনশান, পুরো অন্ধকার। আমাদের দুটো বাইক শুধু, সামনে থেকে মাঝে মাঝে একটা দুটো গাড়ি আসছে। আমাদের লাইনে আমরা দুজনই অনেকক্ষণ ধরে জাস্ট দুজনই চলেছি। আস্তে আস্তে একটা ভোরের
আলোর আভা জাস্ট আকাশে দেখতে পাচ্ছি। এখন 5:45, 5:45 বাজে। আমরা এখন অন্ডার কাছাকাছি। অন্ডা 6টা বাজে, প্রায় 5:58, 6টা বেজে গেছে। আর ভোরের আলো দেখতে পাচ্ছি, সামনে পুরো অরেঞ্জ হয়ে আছে। গড়বেতা শালবনী দিনের মানে ভালো মতন আলো থাকবে সেরকম টাইমেই পৌঁছাবো যা মনে হচ্ছে। ফটো তুলতে পারবো। ভোরের আলো ফুটে গেল পুরোপুরি। 6:06 বাজে এখন। আমরা এতক্ষণে কভার করেছি 90 কিলোমিটার মতো। 4টে থেকে 6টা, 2 ঘন্টায় 90 কিলোমিটার। আসলে বাম্পার থাকে অনেক এই রুটটায়। ঘন কুয়াশা সকালবেলা। খড়গপুর এখান থেকে 80 কিলোমিটার। ফ্লাইওভারে উঠলাম আমরা। জাস্ট 2 সপ্তাহ আগেই পুরো রাস্তাটা একই ছিল, মানে একই ছিল ইন দ্য সেন্স এই একই রাস্তা দিয়ে আমরা গেছিলাম। আবার 2 সপ্তাহ পরে বাইকে। এখন বাজে 6:40 আর প্রথম সূর্যের দেখা। এবার মনে হচ্ছে কতক্ষণে একটুখানি ঠান্ডাটা কমবে, মানে সূর্যের আলোয় যদি একটু হিটটা বাড়ে। বাপ রে বাপ, কি ঠান্ডা কি ঠান্ডা। এখানে জঙ্গলের এখানটায় দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, ফটোগুলো দেখো। সূর্যটা কি লাগছে। ঘড়িতে এখন 7:03 আর আমরা এসে পৌঁছালাম গড়বেতার জঙ্গলে। আরে তেরি, আরে তেরি শিয়াল। জায়গায় জায়গায় এরকম বাস দাঁড়িয়ে আছে, সব পিকনিকে যাচ্ছে হয়তো, টিফিনের টাইম এরকম। খড়গপুর এখান থেকে আর মাত্র 47 কিলোমিটার। বালাসোর 159। গাছ, এই গাছটা দেখে মনে পড়লো এইখানটা থেকে আমরা যখন পেরোচ্ছিলাম কেউ যেন কি একটা গাড়িতে বলেছিল, আমার মনে নেই, ভিডিওটা দেখতে হবে পুরী থেকে ফেরার সময়। এখন বাজছে 7:36 আর আমরা এখন শালবনির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা শালবনির জঙ্গলের মধ্যে দিয়ে পেরোচ্ছি এখন। 8:45 বাজে আর বেশি কিলোমিটার নেই জাগপুর বা খড়গপুরের ওই জাংশনটা অবধি। তো সায়ন্তন এখান থেকে পেট্রোল নিচ্ছে, আমাকে এখন পেট্রোল নিতে হবে না। অ্যাভেঞ্জার যখন চালাতাম তখন মনে আছে কতবার পেট্রোল পাম্পে দাঁড়াতে হতো। এখন SP 125 মনে হয় না, আমি যদি রিস্ক নিতে পারি হয়তো বাড়ি অবধি ফিরেও আসবো আর ভরতে হবে না। খড়গপুর এখান থেকে 16 কিলোমিটার। এবার আমাদের লেফট নিতে হবে। আমরা জেপি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে মিট করার কথা ওখানে চলে এলাম। এখন বাজে 8:35।
এখন 9টা বাজছে আর আমরা খড়গপুরে জেপি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি, বাকি গ্রুপ মেম্বার্সদের জন্য ওয়েট করছি। আমি আর সায়ন্তন সকালবেলা বেরিয়েছিলাম, ও আসানসোলে থাকে আর আমি থাকি দুর্গাপুরে, তোমরা জানোই সবাই। তো আমরা দুজনে চলে এসেছি আর বাকি গ্রুপরা আসছে। আমাদের পুরো গ্রুপ চলে এলো। তো খাওয়া দাওয়ার পরে আমরা পুরো টিমের সাথে মিট হয়েছে, এবার একসাথে স্টার্ট করছি আমরা জার্নি। হয়তো মাঝে শুধু পেট্রোল পাম্পে একবার দাঁড়াবে সবাই, আর তারপরে ডাইরেক্ট আমাদের যে রিসর্ট বুক করা আছে ওখানে যাব। এই গ্রুপের সাথে আমার ফার্স্ট টাইম। পুরো ট্যুরটার পরে বলবো কেমন এক্সপিরিয়েন্স হলো। চলো স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে সায়ন্তন। আজকে আমি টিকেআরপি গ্রুপের সাথে রাইড করছি। এখানটা একটুখানি দাঁড়িয়েছি একটা টোল পেরিয়ে, এই যে আমার গাড়ি। ওখান থেকে একটা শট নেবো। ওখান থেকে পরপর বাইকগুলো যাচ্ছে আমাদের। এবার আমরা হাইওয়ে ছেড়ে এখান দিয়ে চলে যাব। আমরা হাইওয়ে থেকে এই রাস্তাটা দিয়ে এলাম, এবার লেফট সাইডে যাব। আমাদের বাইকগুলো একের পর এক আসছে। এখানে একটা টার্নিং আছে, ওই জন্য বাকিদের জন্য ওয়েট করছি। এখন বাজছে দুপুর 1:30 আর এক্স্যাক্ট 300 কিলোমিটার রাইড হলো আমাদের বাড়ি থেকে। এরকম সরু রাস্তা অনেকক্ষণ ধরে আমরা চালাচ্ছি এরকম রাস্তায়। এখানে পরপর রিসর্ট আছে। আমরা চলে এসেছি ব্ল্যাকবেরি ইকো রিসর্ট।
আমরা এইমাত্র পৌঁছালাম, আর আমাদের অভিষেক দা ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। বয়স্কদের সবাই পাবে, কিন্তু আমি বয়স্কদেরকে আগে মাদেরকে দিয়ে দিলাম, কেন এরাই প্রাইম মেম্বার আমার। অবশ্যই অবশ্যই, চলো আসো সবাই আসো। ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম। খাওয়া দাওয়া হচ্ছে, লাঞ্চ। কাজ ছাড়া কাজই কাজ। মাটন এলো। এই গ্রুপ রাইডে কিছু চ্যারিটি ওয়ার্ক করা হচ্ছে, কিছু গরিব মানুষদের কম্বল দেওয়া হবে এখানে। এখন আমাদের বয়স্ক সদস্য এক এক করে কম্বল তুলে দিচ্ছেন। আমাদের এখন বাজছে 9টা, বাইরে বাটি হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের দুজনের রুম। তিনজনের ছিল, তো আমাদের আর একজন মেট যার আসার কথা ছিল সে আসেনি, তো রুমটা একটু ছোট। তো বাইক রাইডের জন্য আমাদের ছেলেদের জন্য ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই, কারণ পুরোটাই টাইম হচ্ছে বাইরে। আর খেয়ে দিয়ে যখন ঢুকবো এমন অবস্থা থাকবে, ও কোন জায়গায় কি কিছু ইয়ে হবে না। তোমাদের বাইরেটা একবার দেখাই কি চলছে, ভুলভাল কিছু চোখে পড়লে ইগনোর করবে, আমি কেটে দেওয়ার চেষ্টা করবো তবু। ইগনোর করো। এরকম পরপর কটেজগুলো আছে, এক একটা করে রুম। ব্যাপার, সব কিছু চার্জ দেওয়া দিয়ে চলছে, চার্জ হচ্ছে সব কিছু। ডিনার চলে এলো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। কিছু সাইট সিইং আছে আমাদের, সাইট সিইং করে আমরা দুর্গাপুর ব্যাক করে যাব। তো রাত হয়ে যাবে, ভোর হয়ে যেতে পারে, মানে কালকে বেরোচ্ছি আমরা এখান থেকে, স্টার্ট করবো ব্রেকফাস্ট করার পর মোটামুটি 9:30 10টা থেকে, কিন্তু পুরো দিন রাইড করে তারপরে রাতের থেকে ভোরও হতে পারে পরের দিন। মানে আজকে হচ্ছে শনিবার, তো রবিবার সকালে কালকে বেরোচ্ছি, সেটা সোমবার ভোরও হতে পারে বাড়ি ঢুকতে দুর্গাপুরে। তো চলো কালকে দেখা হচ্ছে।